গত রবিবার পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পর থেকে মিসলেনিয়াসের একটা কাট অফ ঝড় যে শুধু বইছে তাই নয়, তার সাথে সাথে আমি এত নম্বর পেয়েছি আমার মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন শুরু করা উচিত কিনা, মেন্স কবে হবে, মেন্সের জন্য প্রিপারেশন কিভাবে করা উচিত, কোন বই পড়বো, কোন বই কিনবো, মেন্সের জন্য কোনো ব্যাচ আসছে কিনা, কোথায় ভর্তি হব ইত্যাদি বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং প্রশ্নে প্রশ্নে মোটামুটি সবাই জর্জরিত। এবং আমি ভেবেছিলাম যে স্বাভাবিকভাবেই পরীক্ষা হওয়ার পর একটা প্রাথমিক উচ্ছ্বাস মানুষের মধ্যে থাকে, তো সেটা সেই দিন যাওয়ার পর কেটে যাবে, কিন্তু বিগত 2 তিন দিনেও সেই বিষয়টা কাটেনি দেখে বরং বেড়েছে। দেখে আমার মনে হলো যে এই ভিডিওটা বানানো প্রয়োজন। আমি প্রথমে ভেবেছিলাম যে এই মুহূর্তে মিসলেনিয়াসের মেন্স নিয়ে কোনো ভিডিও বানানোর প্রয়োজন নেই, কিন্তু তারপরে বিভিন্ন প্রশ্ন পাওয়ার পরে স্টুডেন্টদের থেকে বা বিভিন্ন পরিচিত অপরিচিত জনেদের থেকে বিভিন্ন প্রশ্ন পাওয়ার পরে আমার মনে হয়েছিল এবং কৌতূহলের প্রহর দেখে আমার কোথাও মনে হয়েছিল যে মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন কিভাবে শুরু করা উচিত সেই নিয়ে একটা ভিডিও আমি পোস্ট করব। কিন্তু তারও আগে মনে হলো যে এই ভিডিওটা পোস্ট করে কিছু কথা বলা প্রয়োজন অ্যাসপিরেন্টদের স্বার্থে, যারা সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ তাদের স্বার্থে কিছু কথা বলা প্রয়োজন। এই ভিডিওর সব কথা হয়তো সবার পছন্দ নাও হতে পারে, বা খানিকটা কটুও মনে হতে পারে, কিন্তু এই বিষয়গুলো বলা প্রয়োজন বলে মনে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, বিষয়টা হচ্ছে স্বাভাবিকভাবেই পিএসসির পরীক্ষা পিএসসির পরীক্ষা এত কম ফ্রিকোয়েন্সিতে হচ্ছে। মিসলেনিয়াসের কথাই ধরো, 2018, 2019, তারপরে 2024 পরীক্ষা হচ্ছে। ক্লার্কশিপ 2019 আসার পরে 2024 হচ্ছে। ফুড এসআই 2018 পরে আবার 2024 হলো। বিভিন্ন পিএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে যেগুলো নোটিফিকেশন আমরা বারবার শুনেছিলাম যে পাইপলাইনে আছে, কিন্তু সেগুলো আজ পর্যন্ত দিনের আলোর মুখ দেখেনি। তো স্বাভাবিকভাবেই যখন একটা পরীক্ষা আসছে, পিএসসির কোনো একটা পরীক্ষা আসছে, তখন সেটাকেই সেই খড়কুটো আঁকড়ে ধরবার মতো করে আমরা সবাই এমনভাবে আঁকড়ে ধরছি যে পারিপার্শ্বিক আরও যে বিষয়গুলো সম্বন্ধে আমাদের নজর রাখা প্রয়োজন সেগুলো আমরা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি। মিসলেনিয়াসের অবস্থাও হয়েছে সেরকম। এটা অনেকটা সেই মিসলেনিয়াসের কিছু পোস্টের মতো হয়েছে, যেমন বিওয়াইও, ওই পোস্টেই জন্ম, ওই পোস্টেই মৃত্যু, কোনো প্রমোশন নেই। ঠিক সেইভাবেই আমি দেখছি যে শুধু যাদের যাদের ক্ষেত্রে এটা একটা হুজুগের মতো, শুধু তাদের ক্ষেত্রে নয়, বিভিন্ন সিরিয়াস অ্যাসপিরেন্টদের কাছেও এটা এক প্রকার এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মিসলেনিয়াসেই জন্ম, মিসলেনিয়াসেই মৃত্যু, পৃথিবীতে আর কোনো পরীক্ষা নেই। মিসলেনিয়াসের প্রিলি দিয়ে এলাম এখনই মিসলেনিয়াসের মেন্সের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। আমি এত নম্বর পেলে তবে আমি যদি মোটামুটি প্রিলির গণ্ডি ক্লিয়ার করতে পারি তাহলে আমি মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবো, আদারওয়াইজ করবো না, এরকম একটা বিষয় এসে দাঁড়িয়েছে। কিন্তু এইখানেই কয়েকটা কথা বলা একটু প্রয়োজন। দেখো, বিষয়টা হচ্ছে যে কেউ কি আমার ধারণা এখানে হয়তো হাতে গোনা কয়েকজন থাকবে যারা শুধুমাত্র সারা বছর ধরে শুধুমাত্র মিসলেনিয়াসের জন্যই পড়াশোনা করেছো, মিসলেনিয়াসই দিয়ে এসেছো, মিসলেনিয়াস মেন্সই শুধু দেবে, জীবন আর কোনো পরীক্ষা দেবে না। আশা করি হাতে গোনা একেবারে নগণ্য সংখ্যক এরকম অ্যাসপিরেন্ট হয়তো এই মুহূর্তে ভিডিওটা দেখছো। আমরা জানি যে পরীক্ষার একটা সিজন চলছে। পরীক্ষার সিজন চলছে কি সিজনটা, আমি ইউটিউবে একটা কমিউনিটি পোস্টে বিষয়টা লিখেছিলাম। সিজিএল টিয়ার 1 দিয়ে শুরু হয়েছে, মিসলেনিয়াস হলো, ঠিক 2 মাসের মাথায়, 2 মাসও বাকি নেই আর, ক্লার্কশিপ রয়েছে। তার মাঝে এমটিএসের আমরা জানি অলরেডি আজকে এমটিএসের অ্যাডমিট বেরিয়ে গেছে, স্টেটাস বেরিয়ে গেছে, অ্যাডমিট পরে পাওয়া যাবে। তারপরে সিএইচএসের টিয়ার 2 আসছে, ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি আছে ঠিক 3 মাসের মাথায়, সিএইচএসএল তো বললাম, সিজিএল এর টিয়ার 2 আছে সামনেই। 29 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের পরীক্ষা আছে, ক্যালকাটা হাইকোর্টের পরীক্ষা আছে। এরকম বিভিন্ন পরীক্ষা এই সামনের 3, 4, 5 মাস জুড়ে লাইন দিয়ে পরপর পরীক্ষা রয়েছে। এবং আমার ধারণা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা সিরিয়াসলি পড়াশোনা করে, তাদের মোটামুটি সবাই শুধুমাত্র একটা বা দুটো পরীক্ষার জন্য যে পড়াশোনা করে সেরকম বিষয়টা নয়। তারা মোটামুটি একটা, যেটাকে তোমরা যদি বিএড বা ডিএলএড করো সেখানে দেখবে একটা টার্ম খুব প্রচলিত, সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো আমাদের প্রিপারেশনটাও সেরকম হওয়া উচিত সবসময়, যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ প্রিপারেশন।
বিষয়টা কীরকম, আমরা তো শুধু মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছি না, বা আমরা ক্লার্কশিপের জন্য শুধু নিচ্ছি না, বা শুধু WBCS এর জন্য নিচ্ছি না। যাদের ক্ষেত্রে মানে যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা, এবং যাদের কাছে অন্য কোনো চাকরি নেই, তারা মোটামুটি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যারা শুধু পিএসসির পরীক্ষার জন্য কাটো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBCS সব কিছুর জন্যই পড়াশোনা করছো। অনেকেই আছো যাদের বয়স রয়েছে, তারা এগুলোর সাথে সাথে এসএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর জন্য প্রিপারেশন করছো। আমরা জানি যে সামনে গ্রাম পঞ্চায়েতের একটা পরীক্ষার কথা বলা হয়েছে, সেটাও হয়তো সামনে, জানি না কবে হবে, কেননা রেজিস্ট্রেশন শুরু হয় সেটা শেষ হয়নি, অনন্তকাল ধরে বিষয়টা চলছে, তবে হবে নিশ্চয়ই, আজ হোক কাল হোক, কোনো একটা সময় নিশ্চয়ই হবে, সেটাও আসছে। এই যে একটা কন্টিনিউয়াস বা কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মিসলেনিয়াস পরীক্ষা তার একটা অঙ্গ মাত্র, মিসলেনিয়াসটাই সব নয়। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় মিসলেনিয়াসের মেন্স কিভাবে হবে, মিসলেনিয়াসের মেন্সের জন্য কি পড়াশোনা করব, সেখানে সিলেবাস কি থাকে, সিলেবাস অবশ্যই দেখা উচিত। সিলেবাস দেখার আগে যেটা দেখা উচিত সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার, সব গুগলে অ্যাভেলেবেল রয়েছে। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও আমি দিয়েছিলাম সম্ভবত এগুলো। তো এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে, আগে প্রশ্নপত্রটা দেখা উচিত। প্রশ্নপত্র দেখলেই তোমাদের মধ্যে একটা কনফিডেন্স প্রথমেই আসবে যে এটা এমন কিছু রকেট সায়েন্স নয় মিসলেনিয়াসের মেন্স। আমি বারবার আমার বিভিন্ন ক্লাসেও এই বিষয়টা বলি, এবং তোমাদেরকেও এখানে বলছি যে আমার পরিচিত, শুধু পরিচিত নয়, ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব, এরকম বহু পরিচিতদের আমি দেখেছি যারা কম্পিটিটিভ পরীক্ষার সাপেক্ষে বলছি, তারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ গোত্রের মধ্যে পড়ে, এবং তারা মিসলেনিয়াস পাশ করেছে, মিসলেনিয়াস পাশ করে মিসলেনিয়াস সার্ভিসে রয়েছে, বিভিন্ন সার্ভিসে রয়েছে, যেমন ভালো ছেলেমেয়েরাও রয়েছে। সেরকম মানে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা ভীষণ একটা প্রিমিয়ার সার্ভিস, আমার পক্ষে এটা পাওয়া সম্ভব নয়, এমনটা ভাবার কোনো কারণ নেই। এবং যেটা খুব স্বাভাবিক যে মিসলেনিয়াসের প্রিলি হয়েছে, পিএসসির হাতে এখন প্রচুর কাজ, অনেকগুলো পরীক্ষার খাতা দেখা বাকি, সামনে আরও কিছু পরীক্ষা আসছে। সুতরাং মানে এই সময় দাঁড়িয়ে গত পরশু মিসলেনিয়াস, আমি পরশু বলছি এই কারণে আমি আজ রাত 12টায় ভিডিওটা শ্যুট করছি, রবিবার মিসলেনিয়াস হয়েছে, এবং এই সময় থেকে মোটামুটি 6 মাসের আগে মিসলেনিয়াস মেইনস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি কথাগুলো বারংবার ক্লাসে বলি, তারপরেও দেখি, মানে এইগুলো বোঝানোর পরেও দেখি যে এই মানে প্রশ্নগুলো তোমাদের আগেই আমি এগুলো দেখিয়েছি, মানে স্ক্রিনশটগুলো আমি দেখালাম, প্রচুর প্রচুর প্রশ্ন এই বিষয়গুলো নিয়ে, পাশ করবো কিনা। তো এইখানে আমি মানে একটা প্রাথমিক ধারণা, মোটামুটি তোমরা বিভিন্ন জনের ভিডিও বা বিভিন্ন বিশেষজ্ঞ যারা, অভিজ্ঞ যারা এই বিষয়ে, তাদের ভিডিও বা পোস্ট, আমি কখনো কাট অফ নিয়ে কোনো পোস্ট করি না, সুতরাং আমার এখানে কিছু পাবে না এই বিষয়ে, কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা এই কাট অফ সম্বন্ধে একটা ধারণা পেয়েছো, এবং সেটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। কেউ বলছেন 120 বেরোবে না, কেউ বলছেন 150-এর উপরে কাট অফ যাবে। আমি আমার গ্রুপে একটা পোল করেছিলাম, যেখানে পার্টিসিপেট করেছে, আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত 300-র কাছাকাছি কিছু সংখ্যক মানে পার্টিসিপেট করেছে। সুতরাং স্যাম্পল সাইজ, মানে যে সার্ভে, সব সার্ভের ক্ষেত্রে একটা স্যাম্পল সাইজ বলা হয়, তো আমার এই সার্ভের স্যাম্পল সাইজটা কিন্তু বেশ বড়, এবং এই স্যাম্পল সাইজ অনুযায়ী তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে মোটামুটি কত সংখ্যক প্রতিটা, মানে আমি প্রতিটা ব্র্যাকেট করে দিয়েছিলাম, কোন ব্র্যাকেটে কত কত জন রয়েছে আর কি। তো সেখান থেকেও তোমরা একটা আন্দাজ পাবে, এবং আমি বারবার এটা সবাইকে নিশ্চিত করবার চেষ্টা করছি যে মোটামুটি যারা মোটামুটি যারা অন্তত 125-30 এই জায়গাগুলোর কাছাকাছি পৌঁছতে পেরেছো, নিশ্চিত থাকার খানিকটা জায়গা রয়েছে বলে আমার মনে হয়। আমি কাট অফের কথা কিচ্ছু বলছি না, আমার মনে হয় কোথাও গিয়ে যেন এটা একটা সেফ জোন হিসাবে কাজ করবে, সব দিক থেকে তুল্যমূল্য বিচার করলে। কিন্তু তার নিচে নামবে না বা উপরে উঠবে না আমি কখনো বলছি না, আমি বলছি এটা একটা সেফ জোন হিসাবে কাজ করতে পারে, তার নিচে হলে সেটা কোথাও গিয়ে একটা বর্ডার লাইন বলে আমার মনে হয়। এবার কারা প্রিপারেশন শুরু করবে, দেখো এখানে প্রিপারেশন শুরু করবার কিচ্ছু নেই। সামনে ক্লার্কশিপ রয়েছে, সামনে হাইকোর্টের এলডিসি রয়েছে, সামনে WBCS এর প্রিলি রয়েছে, সামনে এসএসসির পরীক্ষাগুলো রয়েছে, সামনে সবথেকে বড় কথা, এর আগেও যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে NTPC আছে সামনে। এগুলোর জন্য পড়াশোনা করো। WBCS প্রিলি হয়ে যাওয়ার আগে মিসলেনিয়াসের মেন্স নিয়ে মাতামাতি করবার কোনো কারণ নেই। এই পরীক্ষাগুলোর ওপর ফোকাস করো। ক্লার্কশিপে একটা ভালো রকমের ভ্যাকেন্সি রয়েছে বলে আমাদের মানে যেটা আন্দাজ করা যাচ্ছে, গতবারের থেকেও হয়তো বেশি ভ্যাকেন্সি থাকবে, একটা ভালো পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে ক্লার্কশিপে। WBCS আসছে, NTPC আসছে, NTPC নিয়ে অলরেডি একটা ভিডিও করে দিয়েছিলাম, আমি আই বাটনে লিঙ্কও দিয়ে দিচ্ছি।
এবং পরেও সেই বিষয় নিয়ে আরও ভিডিও দেব। এনটিপিসি আসছে, সেখানে কলকাতায় বেশ ভালো পরিমাণে ভ্যাকেন্সি, ভালো পরিমাণে বলা অনুচিত, কিন্তু অন্য আরআরবিগুলো যে 20-22টা আরআরবি পার্টিসিপেট করে তার তুলনায় দেখতে গেলে কলকাতা আরআরবিতে বেশ ভালো পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং কেন আমরা এগুলো ছেড়ে মিসলেনিয়াস মেইনস নিয়ে পড়ে রয়েছি? মিসলেনিয়াস মেইনসের জন্য এই মুহূর্তে আলাদা করে এই মুহূর্তে ডেডিকেটেড প্রিপারেশন যেটাকে বলে, আমি মিসলেনিয়াস মেইনস নিয়েই পড়ে রয়েছি, তার কোনো প্রয়োজন নেই। বরং কিছু রেগুলার অভ্যাস, যারা মিসলেনিয়াস দিচ্ছ তারা নিশ্চয়ই ক্লার্কশিপ দেবে, সুতরাং ক্লার্কশিপের মেন্সও তারা বসবে, তারা ডাব্লিউবিসিএসও দেবে, ডাব্লিউবিসিএসের মেন্সেও বসবে। তো এগুলোর ডেসক্রিপটিভের জন্য নিশ্চয়ই কিছু না কিছু প্রিপারেশন তোমরা করো, হয়তো কারোর কাছে পড়ো বা সেলফ স্টাডি করো, কিছু না কিছু অন্তত করো। সবাই এটা আমার বিশ্বাস যে একেবারেই প্রিলি ওরিয়েন্টেড বা শুধু এমসিকিউ ওরিয়েন্টেড পড়াশোনা করো সেরকমটা নয়, কিছু অন্তত করো, খবরের কাগজ পড়া হোক, ট্রান্সলেশন করা হোক, কিছু অন্তত করো। আমি বলবো এই অভ্যাসগুলো জারি রাখো এখন থেকে। এবার হয়তো অনেকেই তেড়ে আসবে যে মেইনসের প্রিপারেশন, ডেসক্রিপটিভের প্রিপারেশন কি একদিনে সম্ভব, 1-2 মাসে সম্ভব? কখনোই সম্ভব নয়। সেই জন্য বলছি কন্টিনিউয়াস প্রিপারেশন। তার মানে কি, এখন থেকে প্রতিদিন খবরের কাগজটা পড়ো নিয়ম করে। বাংলায় আনন্দবাজার, ইংরেজিতে পারলে টাইমস অফ ইন্ডিয়া। ইংরেজি যদি কেউ নাও পড়ো, মিসলেনিয়াসের জন্য, মিসলেনিয়াসের পার্সপেক্টিভ থেকে বলছি, ডাব্লিউবিসিএস এর নয়, অন্তত বাংলা আনন্দবাজারের আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতা যেটা, 4 নম্বর পাতা যেটা, সেই সম্পাদকীয় পাতাটা প্রতিদিন ভালো করে পড়ো। সবটা পড়ার দরকার নেই। কীভাবে চুজ করবে এই বিষয়টি নিয়ে আগেও বিভিন্ন ভিডিও ছিল, এবং এর আগে ডাব্লিউবিসিএস 2020-তে র্যাঙ্ক টু যিনি ছিলেন, মনোজিৎ চৌধুরী, তো মনোজিৎদার একটা ভিডিও আমাদের চ্যানেলেই রয়েছে, সেখানে একটা ডিসকাশন ছিল এই বিষয়ে যে কিভাবে চুজ করবে, কোন এডিটোরিয়াল পড়বে, কোনটাকে বাদ দিতে হবে, এটা কিভাবে চুজ করবে সেই বিষয়টা নিয়ে সেখানে একটা লম্বা ডিসকাশন ছিল। সেটা পারলে দেখে নিতে পারো। দেখে নিয়ে এইটাকে একটা অভ্যাসের মধ্যে রাখো। প্রতিদিন সকালবেলা উঠে বা রাতে ঘুমোতে যাওয়ার সময় বা যে কোনো একটা সময় সম্পাদকীয় পাতাটা ভালো করে পড়া। তার সাথে সাথে প্রতিদিন কিছু শব্দ পড়া, কিছু নতুন শব্দ জানা, একটা বা দুটো ট্রান্সলেশন, কোনো একটা বাংলা বা ইংরাজি গল্পের বই থেকে অন্তত 2টো পাতা পড়া, এবং যদি বাংলা গল্পের বই পড়ো, গল্পের বই হোক, খবরের কাগজ হোক, যেখান থেকে পারবে, পি.কে দে সরকার হোক, যেখান থেকে পারবে, 0.5 ঘন্টা অন্তত সময় বের করে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করো। এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই। তার কারণ কি, মিসলেনিয়াসে ইডিয়ামস আসে। ইডিয়ামস তুমি ক্লার্কশিপের জন্য পড়ছো অলরেডি, ক্লার্কশিপ ইংরেজি আছে 30 নম্বরে, সেটার জন্য তুমি ইডিয়ামস পড়ছো, বা অন্য পরীক্ষা যেগুলো দিচ্ছ সেখানে যেখানে ইংরেজি আছে তার জন্য ইডিয়ামস পড়ছো, তো ইডিয়ামস ওখান থেকে হয়ে যাচ্ছে। স্পট দি এরর একটা আসে, স্পট দি এররের জন্য তোমরা তো যারা এসএসসি দাও তারা তো স্পট দি এরর সেখানে পড়ছো, যদিও কোথাও গিয়ে ধরনটা একটু আলাদা হয়, তাও তো সেখানে তো পড়ছো, প্রিপারেশন তো চলছে, তাহলে অসুবিধা কোথায়? আর বাদবাকি যে জিনিসগুলো থাকবে, আমি শুধু মিসলেনিয়াসে কিন্তু বাংলা ইংরেজি কথা বলছি না, বাংলা ব্যাকরণ তৈরি হয়ে যাবে পরে। এখন থেকে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এগুলো নিয়ে এতটা। মিসলেনিয়াসে যে জিএস পেপার হয়ে যাবে। সব কিছুর জন্য যেটা বলছি, এগুলোর জন্য একটা ভিডিও করে দেবো যে কোন সোর্স ফলো করবে, কী করবে, কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সব কিছু করে দেবো। কিন্তু এখন থেকে বলছি, এখন থেকেই ডেডিকেটেড প্রিপারেশন না করে, ভীষণভাবে মিসলেনিয়াস নিয়ে এনগ্রসড হয়ে পড়ছো এরকম না করে, সামনের যে পরীক্ষাগুলো আসছে সেগুলো নিয়ে ভাবো। বিশেষ করে যারা আনএমপ্লয়েড তাদের জন্য বলছি, সামনের যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য ভাবো। মিসলেনিয়াসের জন্য এই যে কন্টিনিউয়াস প্রিপারেশন, সেটাকে চালাতে থাকো। এই কন্টিনিউয়াস প্রিপারেশনটাকে জারি রাখো। খবরের কাগজ পড়া, যেটা বললাম যে গল্পের বই পড়া অন্তত 2 পাতা করে, ট্রান্সলেশন প্র্যাকটিস করা, প্রতিদিন একটা বা দুটো প্যাসেজের ট্রান্সলেশন যেখান থেকে পারবে ট্রান্সলেশন প্র্যাকটিস করা। পারলে যদি সম্ভব হয় 2 দিন অন্তর হোক বা 3 দিন অন্তর হোক বা সপ্তাহে একবার হোক একটা করে প্রেসি প্র্যাকটিস করো। এই জিনিসগুলো, এই অভ্যাসগুলো জাস্ট বজায় রাখা, আর কিচ্ছু না। আরেকটা জিনিস আমি বলছি, এটা হয়তো খানিকটা গিয়ে পড়াশোনার মাঝখানে খানিকটা রিলিফ হিসাবে কাজ করবে, যে বিভিন্ন চ্যানেল আছে যেখানে আমি এগুলো নিয়ে আগেও ডিসকাস করেছি, যে যেখানে হয়তো রিসেন্ট যে ইভেন্টগুলো হচ্ছে সেই ইভেন্টগুলো নিয়ে একটা ডিসকাশন থাকে, একটা অ্যানালিটিক্যাল ডিসকাশন থাকে। সেইগুলো পারলেই পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু সেগুলো দেখতে থাকো। আর কিছু এই মুহূর্তে করার প্রয়োজন নেই। আর কেউ যদি কারোর কাছে কোথাও পড়ছো বা কিছু করছো মিসলেনিয়াসের ডেসক্রিপটিভের জন্য, সেগুলো ঠিক আছে, সেগুলো ইজ কমপ্লিটলি ওকে, কিন্তু এনগ্রসড হওয়ার প্রয়োজন নেই এই মুহূর্তে।
আরেকটা কথা বলছি, এই যে মিসলেনিয়াসে আমি 120 পেয়েছি, আমার হবে কিনা, 115 পেয়েছি, আমি প্রিপারেশন শুরু করবো কিনা। তুমি প্রিপারেশন করবে না কেন, এটাই তোমার প্রশ্ন। তুমি তো শুধু মিসলেনিয়াস দিচ্ছ না, আবারও বলছি, তুমি ক্লার্কশিপ যখন দেবে তখন ক্লার্কশিপেরও মেন্সের জন্য প্রিপারেশন করবে। তুমি ডাব্লিউবিসিএস দিলে ডাব্লিউবিসিএস এর জন্য ডেসক্রিপটিভের প্রিপারেশন করবে। তাহলে তুমি 120 পেলে মেন্সের প্রিপারেশন কেন করবে না? মেন্সের প্রিপারেশন, ওই যে একটু আগে যেটা বললাম, যে মেন্সের প্রিপারেশন তো রকেট সায়েন্স নয় যে হয় করবে অথবা করবে না। এই বাইনারির মধ্যে আমরা থাকছি কেন, যে হয় প্রিপারেশন করবো অথবা প্রিপারেশন করবো না? এমনটা করো না, কন্টিনিউয়াস প্রিপারেশন জারি রাখো। তুমি যদি মিসলেনিয়াস পাস না করো, যদি না করো, ক্লার্কশিপের প্রিলিতে উতরে যেতেই পারো, ডাব্লিউবিসিএস এর প্রিলি উতরে যেতেই পারো, অন্তত ক্লার্কশিপের কথা বলছো, অন্তত ক্লার্কশিপের প্রিলিতে উতরে যেতেই পারো। তাহলে তুমি যদি মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন শুরু করো, সেটা তোমার ক্লার্কশিপের ক্ষেত্রেও কাজে লেগে যাবে, ক্লার্কশিপের মেন্সের ক্ষেত্রেও সেটা কাজে লেগে যাবে, কারণ ক্লার্কশিপের মেন্সে আমরা জানি যে সেখানেও ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি থাকে, তোমার এই পড়াশোনাটা সেখানেও কাজে লেগে যাবে। তাহলে আমরা এই বাইনারিটা আগে ভাঙতে হবে, এই বাইনারি মাইন্ডসেট আগে ভাঙতে হবে, যে হয় আমি প্রিপারেশন করব অথবা করব না। মানে 120 পেজে আমাকে কেউ নিশ্চয়তা দিয়ে দিল যে তুমি পাস করবে, তাহলে আমি মেন্সের প্রিপারেশন করব, বা কেউ হয়তো এসে আমাকে বলে দিল যে এই নাম্বারে পাস করা যাবে না, 160 পেরিয়ে যাবে কাট অফ, প্রিপারেশন করে কোনো লাভ নেই, তাহলে আমি মেন্সের প্রিপারেশন করব না, মানে ডেসক্রিপটিভের প্রিপারেশন করব না। এই জিনিসটা তো নয়। সামনে যদি আর কোনো পরীক্ষা না থাকতো তাহলে না হয় বোঝা যেত যে ঠিক আছে, হয় প্রিপারেশন করবো অথবা করবো না। সামনে ক্লার্কশিপ আছে, সব থেকে বড় কথা, সামনে ক্লার্কশিপ আছে এবং সেখানে হিউজ ভ্যাকেন্সি আছে। তো আমরা যদি আগে থেকেই এটা মাথায় সেট করে নিই যে মানে মানে এটাই, ওই যে প্রথমে যেটা বললাম যে এখানেই জন্ম এখানেই মৃত্যু, হলে এটা হবে, না হলে আর কিছু হবে না, প্রথমে যদি এটা মাথায় সেট করে নিই, এই মাইন্ডসেট ধরেই প্রথম থেকে চলতে শুরু করি, তাহলে হয়তো ক্লার্কশিপের ক্ষেত্রে কোথাও গিয়ে প্রিপারেশন যে লেভেলটা, সেটা কোথাও গিয়ে ল্যাক করবে। তাই মানে অনেকটা সময় হলে ভেবেছিলাম হয়তো 5-10 মিনিটের একটা ভিডিও হবে, সেটা সম্ভবত প্রায় 15 মিনিট পার হয়ে গেছে। তো এই কথাগুলো মনে হচ্ছিল আমার খুব বলা প্রয়োজন তোমাদের, সেই জন্যই এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। আর সামনেই আমি 2-1 দিনের মধ্যেই কোনো একটা ভিডিওতে মিসলেনিয়াসের মেন্সের জন্য প্রিপারেশন, মানে আবার বলছি, ডেডিকেটেড প্রিপারেশন নয়, একদম এনগ্রসড হয়ে গিয়ে প্রিপারেশন নয়, মিসলেনিয়াস মেন্সের জন্য একটা কন্টিনিউয়াস প্রিপারেশন যেটাকে বলা হয়, সেরকম একটা প্রিপারেশন কিভাবে করবে সেটা নিয়ে, এবং কোথা থেকে কি পড়বে সেই বিষয়গুলো নিয়ে একটা রূপরেখা আমি দেওয়ার চেষ্টা করব, সিলেবাস নিয়ে ডিসকাশন করে দেওয়া, কি প্যাটার্নে কোয়েশ্চেন আসে, কীভাবে ট্যাকেল করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আমি খুব শিগগির করে দেওয়ার চেষ্টা করছি। তার মাঝখানে আবার যেটা বলার, পরীক্ষার সিজন চলছে, আমি এতেও লিখেছিলাম, কমিউনিটি পোস্টেও লিখেছিলাম, পরীক্ষার সিজন চলছে, এই সিজনটাকে এনজয় করো। আবার কবে এই সিজন আসবে আমরা কেউ জানি না। 2024 কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য, চাকরির পরীক্ষার যারা পরীক্ষার্থী তাদের জন্য একটা মানে সোনায় মোড়া বছরের মতো একটা বছর বললেও ভুল হবে, মানে তার থেকেও খানিকটা বেশি, যা চাকরির বাজার এই মুহূর্তে তাতে করে দাঁড়িয়ে, বিশেষ করে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং তার পরীক্ষা যেগুলো আর কি, সেখানে সেই পার্সপেক্টিভ থেকে বলতে গেলে এই 2024 আবার কবে আসবে আমরা কেউ জানি না। তাই আবার বলছি যে একটা পরীক্ষা দিয়ে এসেছো, হয়ে গেছে, কোয়েশ্চেন পেপার দেখেছো, অ্যানালাইজ করেছো, এবার কোয়েশ্চেন পেপারটাকে তুলে রাখো। ঠিক 2 মাসের মাথায় ক্লার্কশিপ, সুবর্ণ সুযোগ, এবং চাকরি করতে করতে অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন যদি নিতে হয়, তাহলে ক্লার্কশিপের থেকে বেটার কিছু হয় না। রাজ্য সরকারি যে চাকরিগুলো, সেখানে ক্লার্কশিপের থেকে বেটার কিছু হয় না, বিশ্বাস করো। পার্টিকুলারলি যদি সেক্রেটারিয়েটে পোস্টিং হয়, সেক্রেটারি, ডিরেক্টর ইত্যাদিগুলোতে যদি পোস্টিং হয়, তাহলে এর থেকে বেটার কিছু হয় না। আমি ব্লক পোস্টিংয়ের কথা বাদ দিচ্ছি, মানে রিজনাল পোস্টিং বা ব্লক পোস্টিং এগুলোর কথা বাদ দিচ্ছি। সেক্রেটারি, ডিরেক্টরেটে যদি পোস্টিং পাও, ভালো মার্কস যদি থাকে, যদি ফর্ম ফিল আপ করার সময় সেভাবে চুজ করে থাকো, এর থেকে ভালো কিছু হয় না আর প্রিপারেশন করবার জন্য, মানে ফার্দার প্রিপারেশন করার জন্য, বা তোমার এমপ্লয়মেন্ট অপরচুনিটি সেটাকে আরও উত্তরোত্তর বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো অপরচুনিটি কিন্তু আর হয় না। সেই জন্য বলছি, এই সুবর্ণ সুযোগ যেটা ঠিক 2 মাসের মাথায়, তার মাঝে পুজো রয়েছে, দীপাবলি রয়েছে, ইত্যাদি বিষয়গুলো রয়েছে, কিন্তু
মানে ওই যে বললাম ঠিক ২ মাসের মাথায় ক্লার্কশিপ, তাই এখন আর এগুলো নিয়ে না ভেবে কাট অফ কত হবে, পড়াশোনা শুরু করবো কিনা ইত্যাদি আম হাজার মানে বিভিন্ন জনের কাছে একই মেসেজ ফরওয়ার্ড করে, একই মেসেজ নিজের পরিচিত যারা রয়েছে সবাইকে ফরওয়ার্ড করা, বিভিন্ন গ্রুপে পোস্ট করা, কোথাও কমেন্ট বক্সে তর্কে জড়িয়ে যাওয়া, এত কাট অফ যাবে কি যাবে না তর্কে জড়িয়ে যাওয়া, ইত্যাদি বিষয়গুলোকে অ্যাভয়েড করে আমার মনে হয় যে মানে ইট ইজ দ্য হাই টাইম যে আমরা ক্লার্কশিপটাকে পাখির চোখ করে এবার এগোনোর চেষ্টা করি। ঠিক আছে? এইটুকুই বলার, হয়তো কোথাও সহমত হবে, কোথাও হবে না। অনেকটা লম্বা ভিডিও হলো, সবাই হয়তো এতদূর পর্যন্ত আসতেও পারোনি, মাঝেই স্কিপ করে গেছো বা বেরিয়ে গেছো অনেকেই। যারা এতদূর পর্যন্ত শুনলে, এই ছাইপাশগুলো শুনলে আর কি, আশা করব কোথাও গিয়ে যদি খানিকটা উপকার হয় তাহলে খুব খুশি হব। এই ধরনের ভিডিও আমি এর আগে একটাও করিনি, এই প্রথমবার। এই কথাগুলো জেনারেলি আমার ক্লাসে আলোচনা হয়, কিন্তু পাবলিক ফোরামে এই ধরনের কথাগুলো নিয়ে প্রথমবার আমি ডিসকাস করলাম। কোথাও সহমত হবে, কোথাও হবে না। সহমত হও বা না হও, কমেন্ট সেকশনে পারলে সেটা জানিও। আর সবাই ভালো থেকো, সবাই প্রিপারেশন খুব ভালোভাবে নাও। পার্টিকুলারলি আবারও বলছি, যারা এখন আনএমপ্লয়েড তাদের ক্ষেত্রে ক্লার্কশিপকে পাখির চোখ এই মুহূর্ত থেকে করা শুরু করো, এবং ক্লার্কশিপ নিয়ে আমি একটা ভিডিও খুব শিগগির বানিয়ে দেবো, যেখানে আগামী যে ১.৫-২ মাস রয়েছে তার মধ্যে প্রিপারেশন কিভাবে নেবে, সেই সময়ের মধ্যে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমি খুব শিগগির চ্যানেলে পোস্ট করব। আমি ভেবেছিলাম এর মধ্যেই পোস্ট করবো, কিন্তু মাঝখানে মিসলেনিয়াস ঢুকে গিয়ে এই যে প্ল্যানিংটা ছিল সেটাকে খানিকটা ঘেঁটে দিয়েছে। খুব শিগগির আমি ভিডিওটা পোস্ট করব। সবার প্রিপারেশন খুব ভালো হোক, শারীরিকভাবে এবং মানসিকভাবে সবাই খুব ভালো থেকো।